এই পোলাও রান্না যদি একবার শিখে যান সারা জীবনেও ভুলবেন না, আর বারবার শুধু সবাইকে এইভাবে পোলাও রান্না করে খাওয়াইতেই মন চাইবে। এতটাই ঝরঝরা ভাত আর এতটাই সাদা ধবধবা দেখুন, আর খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। তো আমি সবসময় এইভাবেই পোলাও রান্না করি, আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি আজকে, আপনাদের উপকারে আসবে আশা করি। তো প্রথমে আমি এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে এখানে ঘি দিয়ে দেবো। অবশ্যই ঘি দিবেন, ঘি দিলে পোলাওয়ের টেস্টটা অনেক বেশি বাড়ে। ঘিটা গরম হয়ে আসলে এখানে কিছু গরম মশলা দিব, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ আর অল্প একটু জয়ত্রী দিয়ে দিলাম। এই মশলাটা ঘিয়ের উপরে খুব ভালো করে একটু ভেজে নেব, মানে একটা সুঘ্রাণ বের হবে সে পর্যন্ত আমি মশলাটাকে ভেজে নিয়েছি। তারপর এখানে 1 চা চামচ আদা আর রসুন বাটা দিয়েছি, মানে হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা দিয়েছি। দিয়ে সেটাও সুন্দর করে ভেজে নিয়েছি। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চাল, অবশ্যই পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই চালটা দিয়ে এখন খুব ভালো করে ভেজে নিয়েছি। চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি গরম পানি অ্যাড করব। অবশ্যই এখানে গরম পানি অ্যাড করতে হবে, ঠান্ডা পানি না। তো গরম পানি অ্যাড করার পরে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে গুঁড়া দুধটা খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। সামান্য লবণ, সামান্য না স্বাদ মতো লবণ দিয়েছি, আর কাঁচামরিচ দিয়েছি কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। সব কিছু একসাথে ভালো করে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। শেষ পর্যায়ে একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিলে পোলাওয়ের টেস্টটা ভালো আসে। তো জাল করে নিয়েছি, পানিটা যখন এরকম একটু গায়ে গায়ে লেগে আসবে তখন এখানে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে দেখছি পানি একেবারেই শুকিয়ে গেছে, আর সে পর্যায়ে আমি 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল দিয়েছি। দিয়ে ভালো করে আবারও আমি নাড়াচাড়া করে দিব। তার আগে আরও কতগুলো কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশ আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে, তাই পরিমাণে একটু বেশি দিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা আর 1 চামচ ঘি দিয়ে এটাকে আবারও নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে দমে দিয়ে দেবো। তো দমে দেওয়ার পরে এই ভাতটা কিন্তু হয়ে যাবে। আরও 10 মিনিটের মতো আমি দমে রেখেছিলাম। দেখুন ভাতটা এখন অনেকটাই ঝুরঝুরা হয়ে গেছে আর একদম সেদ্ধ হয়ে গেছে। পোলাও রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে পোলাওটা কতটা পারফেক্ট হয়েছে। তো পোলাওয়ের সাথে গরুর মাংস না হলে কি আর হয়। আর গরুর মাংস রান্না করেছিলাম, গরুর মাংস নিয়েও নিলাম, এখন শুধু খাবার পালা। আর দেখিয়ে দিচ্ছি পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে, আর মাশাল্লাহ খেতে তো অনেক মজা হয়েছিল। আর আপনারাও চাইলে এভাবে পোলাও রান্না করে বাসায় দেখতে পারেন, আশা করি হতাশা হবেন না। তো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।